এক প্রবাসী ভাইয়ের কথা বলছি। এক প্রবাসী ভাই প্রায় ৩ বছর হয়ে গেছে সৌদি আরব অবৈধ, কোনো কাগজপত্র নেই। তখন তার ইনকামও আস্তে আস্তে বাড়তে থাকে। তখন তার বাবা এবং মা বৃদ্ধ, কৃষিকাজ করে চলে। যখন তার ইনকাম বাড়তে শুরু করে ৭০,০০০ ১ লাখ টাকা হয়, তখন তার বাবা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে যখন টাকা দিতে দিতে একদম মানে বিরক্ত বোধ হয়ে যায়, তখন বাবাকে বলে ছেলে যে আপনার পেছনে আমার টাকাগুলো এইভাবে নষ্ট করতেছি, আমার আর অনেক কষ্টের টাকা। আসলে এই যে বাবা মার পিছনে টাকাগুলো খরচ করা, এগুলা কিন্তু আসলে অপচয় না। এরকম অনেক দিন যাবৎ তার বাবা অসুস্থ ছিল। তখন তার বেতন ছিল ১ লাখ টাকা। সে তার বাবার পিছনে প্রচুর পরিমাণ টাকা খরচ করছে, কিন্তু হঠাৎ করে একদিন তার বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে এখন তার হঠাৎ করে আস্তে আস্তে তার ইনকামও কমে গেছে। ইনকামও কমে যাওয়ার কারণে সে এখন কোনো দিক দিয়ে কাজ কাম পাচ্ছে না, টাকা পয়সা ইনকাম করতে পারছে না। তখন সে কি করবে, বাধ্য হয়ে ধরা দিয়ে পুলিশের কাছে সে কী করলো, দেশে চলে আসলো। তখন সে চিন্তা করলো যে আসলে আমি যে এত টাকা ইনকাম করতাম, আমার বাবা যে অসুস্থ, সেই টাকাগুলো আল্লাহ তাআলা আমার মাধ্যমে ওনার কাছে পৌঁছায় দিছে। এটা আসলে একটা নিয়ামত। আসলে এটা হলো একটা নিয়ামত, কারণ বাবা মায়ের রিজিক আপনার মাধ্যমেই তৈরি করে পাঠায়। এটা আপনি অপচয় কখনোই বলবেন না, কারণ ওনারা আসলে রাগার মাথায় অনেক কিছুই বলে, কিন্তু আপনার মাধ্যমেই কিন্তু যখন আপনি ইনকাম করেন, তখন আপনার মাধ্যমেই কিন্তু এই রিজিকটা পাঠায় দেয় আল্লাহ তাআলা। কিন্তু ওনাদের মাধ্যমেও হয়তো একসময় আপনার আর অনেক কিছু করতে পারবেন। আপনার মা বাবার দোয়া অনেক, যা পৃথিবীর সে আর কোনো না বললেও নয়, মানে সেটা আসলে এত মূল্যবান, সেটা আসলে বলার মতো না। এই যে সে ১ লাখ টাকা ইনকাম করলো, সে এখন মনে মনে চিন্তা করতেছে এখন আমার বাবাও নেই, এখন আমার ইনকামও নেই। এই যে সে তখন বুঝতে পারলো যে আমার এই যে ইনকাম, আল্লাহ তাআলা আমার এই রিজিকটা আমার বাবার জন্য পাঠাই দিয়েছে, আমার বাবা মার জন্য, সবার জন্য আমার এই রিজিকটা আমার মাধ্যমে পাঠাই দিয়েছে। সে তখন বুঝতে পারলো যে আমার এই যে এখন রিজিকটা নেই বললে চলে। কিন্তু এই যে আমাদের এই সমাজে কিন্তু এরকম বহুত মানুষ রয়েছে যে বাবা মার পিছনে টাকা খরচ করে আসলে অপচয় মনে করে, সেটা আসলে অপচয় না। তখন সেই ভাইটা বলল যে আসলে এটা অপচয় যারা বলবে তাদেরকে আমি কখনোই বলবো না যে প্রতিটা মা বাবার পিছনে, যেহেতু তারা সাধ্য পরিমাণ খরচ করার চেষ্টা করে, এবং উনি বলছে যে আমি যদি পারতাম তাহলে প্রতিটা প্রবাসী, প্রতিটা ছেলের পায়ে ধরে ধরে বলতাম যে বাবা মার পিছনে তোমরা অর্থ ব্যয় করো। এ হলো অবস্থা। রিজিক কখন কার মাধ্যমে তৈরি হয় কেউ বলতে পারে না।